নামাজি মানুষ মসজিদ থেকে বের হয়ে দেখে তার সামনে একটি যুবক গান বাদ্য করতেছে, কিন্তু সে যুবককে সে কিছু বলে না, সে পাশ দিয়ে হেঁটে চলে যায়। এটা ইমানদারের কাজ না। ইমানদারের কাজ হচ্ছে আল্লাহর হাবিবের হাদিস থেকে শুনে নেন। আল্লাহর হাবিব বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের চোখের সামনে কোনো অন্যায় কাজ দেখো তাহলে ফালিয়ুগাইয়িরা বিয়াদিহি, সর্বপ্রথম তুমি তোমার হাত দ্বারা প্রতিবাদ করো। যদি তোমার হাত দ্বারা প্রতিবাদ করার মতো সক্ষমতা তোমার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতিফা বিলিসানিহি, তুমি তোমার জিহ্বা দ্বারা প্রতিবাদ করো, তুমি তোমার মুখ দ্বারা প্রতিবাদ করো। যদি মুখ দ্বারা প্রতিবাদ করার মতো তোমার সক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতিফা বিকলবিহি, তুমি তোমার অন্তর দ্বারা প্রতিবাদ করো। আর যদি অন্তর দ্বারাও প্রতিবাদ না করতে পারো, যালিকা আদরফুল ঈমান, আর অন্তর দ্বারা যে ঘৃণা করা, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন সাহা, এর নিচে আর ঈমান নাই। যদি তোমার চোখের সামনে অন্যায় কাজ হয়, যদি তোমার ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, এই অন্যায় কাজে লাঠি দিয়ে বাধা দেওয়ার, তোমাকে অবশ্যই লাঠি দিয়ে বাধা দিতে হবে, কারণ এটা তোমার ঈমানি দায়িত্ব। কারণ এটা তুমি মসজিদ থেকে বলে আসছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে চলবো। সরল পথের ব্যাখ্যা শুধু নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকা নয়, আরেকজন অন্যায় কাজ করছে সেটাকে বাধা দিতে হবে। আপনি এই নামাজের মধ্যে এই কথা স্বীকৃতি দিয়ে আসছেন, এখন আপনি যদি আপনার হাত দিয়ে ক্ষমতা বাধা দেওয়ার ক্ষমতা থাকে, আপনি যদি ক্ষমতা দেখান না, তাহলে আপনার ঈমান ঠিক থাকলো না। আপনি যদি মনে করেন আপনার এখানে বাধা দিলে আপনার উপর অত্যাচার চলে আসবে, আপনি টিকতে পারবেন না। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার মুখ দ্বারা প্রতিবাদ করো। বলো, এই যুবকেরা এখানে গান বাদ্য করো না, এটা ঠিক নয়, এভাবে আপনি প্রতিবাদ করো। যদি মুখ দ্বারা প্রতিবাদ না করতে পারো, তাহলে যদি তোমার মুখ দ্বারা প্রতিবাদ করার মতো সক্ষমতা থাকে, আর যদি সব তুমি এড়িয়ে চলে যাও, তাহলে বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে সমস্যা আছে। আর যদি তোমার সক্ষমতা না থাকে, আল্লাহর হাবিব বলেন 3 নম্বরে, ফাইল্লাম ইয়াস্তাতিফা বিকলবিহি, তুমি তোমার অন্তর দ্বারা প্রতিবাদ করো। অন্তর দ্বারা প্রতিবাদ করা, এটা সক্ষমতা থাকতে হবে, কারণ এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান, আর এর নিচে ঈমান নাই। অতটুকু যদি সক্ষমতা আপনার না থাকে যে অন্তর দিয়ে ঘৃণা করা, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমানই না। আমরা কি বাধা দেই? বাধা দেই না, বরঞ্চ আমরা গিয়ে সেখানে অংশগ্রহণ